নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, নতুন করে জেলাতে আঙ্গনবাড়ি আইসিডিসিএস নিয়োগ শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনাদের জন্য দারুণ সুযোগ রয়েছে একের পর এক জেলাতে নিয়োগ করা। বন্ধুরা, একদিন পরে ইয়া দুদিন পরে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে। তো আপনাদের কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যখনই আপনাদের জেলাতে নিয়োগ করা শুরু হবে আপনাদেরকে লেটেস্ট ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আইসিডিসিএস আঙ্গনবাড়ি নিয়োগ করা হচ্ছে, তো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কর্মী এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এই কর্মী আর হেল্পার পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি 18 থেকে 36 বছরের মধ্যে থাকেন তাহলে আপনারা সুযোগ পাচ্ছেন বন্ধুরা। আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 13/9/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কি আবেদন কিভাবে আপনারা করবেন, আবেদন পদ্ধতিতে কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকছে, আপনাদের পরীক্ষা যেটা হবে তো কী লেভেলের হবে এবং সিলেবাস কী থাকছে, সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমেই থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন এমনি লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। আপনার মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যা বলা হয়েছে বয়স কাঠামো। তো বয়স কাঠামো আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই বয়সটা ক্যালকুলেটর করা হবে বন্ধুরা 1/8/2024 মধ্যে আপনাদের থাকতে হবে। 1/8/2024 এর মধ্যে আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হচ্ছে। এই বয়সটা আপনাদের SC ST যদি ক্যাটাগরি হন তাহলে আপনাদের একই বয়স থাকতে হচ্ছে বন্ধুরা, কোনো ছাড় দেওয়া হয়নি। এবং আপনারা অনেকবার দেখেছেন কি 1/1/2024 অনুযায়ী চাওয়া হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এই যে আইসিডিসিএস নিয়োগ করা হচ্ছে এই জেলাতে সেইটা আপনাদের এই মাসের 1/8/2024 মধ্যে থাকতে হবে বন্ধুরা। এই যে প্রমাণপত্র হিসাবে আপনাদের কী ডকুমেন্ট দিতে হচ্ছে, তো প্রমাণপত্র হিসাবে আপনাদের মাধ্যমিক বা শিক্ষিত সমতুল্য পরীক্ষার আপনাদের রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে। এই প্রমাণপত্র চেক করা হবে বন্ধুরা, এই বয়সটা আপনাদের দেখানো হবে। আপনারা যদি অন্য কোনো ডকুমেন্ট দেন প্রমাণপত্র হিসাবে, বয়সের প্রমাণপত্র হিসাবে, তো আপনাদের গ্রাহ্য করা হবে না। আপনাদেরকে এই মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড দিতেই হবে বন্ধুরা। শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক যদি আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থাকুন, চাই আপনাদের ভোকেশনাল থাকুক, চাই অন্য কোনো থাকুক, সমতুল্য পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। স্থায়ী বাসস্থান কী বলা হয়েছে, তো বন্ধুরা যে জায়গাতে এই নিয়োগ করা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট স্থানে বা আপনাদের ব্লকের আন্ডারে থাকতে হবে, তবেই আপনারা আবেদন করতে পারছেন। তো ক্লিয়ার হচ্ছে বন্ধুরা। পরীক্ষার লেভেলটা, পরীক্ষা আপনাদের কী ধরনের হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। পরীক্ষা আপনাদের 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, টোটাল মার্কস 100-র মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের। 90 নম্বরে আপনাদের লিখিত পরীক্ষা হচ্ছে এবং 10 নম্বরে আপনাদের মৌখিক পরীক্ষা হবে। এই দুটো পরীক্ষায় আপনাদেরকে নির্বাচন করা হবে বন্ধুরা। যাদের 100-র মধ্যে বেশি নাম্বার থাকবে তাদেরকে নিয়োগ করা হবে এই আইসিডিসিএস আঙ্গনবাড়িতে। তো বন্ধুরা, আপনাদেরকে দুটো অ্যাটেম্প করতে হবে। লিখিত পরীক্ষায় আপনাদের 30 নম্বর থাকতেই হবে, তাহলে আপনারা নেক্সট রাউন্ড ইন্টারভিউতে পাবেন চান্স। এবং এই যে 90 নম্বরের পরীক্ষা হবে বন্ধুরা, লিখিত পরীক্ষা, সেটার আপনাদের 2 ঘন্টার সময় রয়েছে। এবং যারা প্রতিবন্ধিত থাকবেন লিখিত পরীক্ষার জন্য আপনাদের 40 মিনিটের বরাদ থাকছে বন্ধুরা। আপনারা এক্সট্রা 40 মিনিট পেয়ে যাচ্ছেন, মানে 2 ঘন্টা 40 মিনিট পেয়ে যাচ্ছেন লেখকের জন্য। লিখিত পরীক্ষার আপনাদের সিলেবাসটা যেটা রয়েছে বন্ধুরা, স্থানীয় ভাষা 150 নম্বরে আপনাদের মাতৃ শিশু স্বাস্থ্য বিষয়ের একটি রচনা লিখতে হচ্ছে, যেটা 10ম মানের শ্রেণীর আপনাদের থাকছে। এবং এইটা বন্ধুরা 10ম শ্রেণী মানে ওয়ার্কারের জন্য রয়েছে। এবং যদি হেল্পারে আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের 8ম শ্রেণীর মানে থাকবে বন্ধুরা। এই যে 150 নম্বরে আপনাদের মাতৃ শিশু জন্য আপনাদের 15 নম্বর থাকছে। এবং নেক্সট আপনাদের যেটা রয়েছে সিলেবাসটা পাটিগণিত 10ম শ্রেণী মানের
20 নম্বরে থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি, টিকাকরণ। আপনাদের 6 বছরের শিশুর বিষয়ে প্রশ্ন থাকবে, যেটা 15 নম্বরে থাকছে। ইংরেজি ভাষার আপনাদের জ্ঞান থাকতে হচ্ছে, এটারও 10ম শ্রেণী মান রয়েছে, 20 নম্বরে থাকছে। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। কুল আপনাদের 90 নম্বরের পরীক্ষা হবে বন্ধুরা। এই 90-এর মধ্যে আপনাদের 30 নম্বর আনতেই হবে, তাহলে আপনারা মৌখিক পরীক্ষায় বিবেচনা করা হবে বন্ধুরা। না হলে আপনাদের মৌখিক পরীক্ষায় চান্স পাবে না, তার জন্য আপনাদের আনতেই হচ্ছে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি, মৌখিক পরীক্ষার আপনাদের 1:5 অনুপাতে আপনাদেরকে ডাক পাবেন। তার মানে বন্ধুরা, একজনকে যদি নির্বাচন করা হয় তাহলে 5 জনকে ডাক পাবেন। 2 জনকে যদি নির্বাচন করা হবে তাহলে 10 জনকে ডাক পাবেন। 4 জনে হলে আপনাদের 20 জনকে ডাক পাবেন। এইভাবে আপনাদেরকে প্রশিক্ষণের কথা বলা হয়েছে। প্রশিক্ষণ আপনাদের পশ্চিমবঙ্গ যে কোনো স্থানে আপনাদের প্রশিক্ষণ দিতে পারে বন্ধুরা, আপনাদের অস্বীকার করা চলবে না, না হলে আপনাদের বাতিল করা হবে বন্ধুরা, এইটাই বলা হয়েছে। আবেদন আপনারা করতে পারছেন 13/9/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। সরাসরি সরকারি ছুটি বা শনিবার ব্যতীত আপনারা 12 থেকে 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। এই আবেদন শুরু হয়ে গেছে 14/8/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আপনারা 13/9/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আবেদনের সঙ্গে আপনাদের একটা পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত করতে হবে এবং নিজের নাম, সম্পূর্ণ ঠিকানা লিখিত 5 টাকার ডাক টিকিট আপনাদের 23 সেন্টিমিটার লম্বা এবং 10 সেন্টিমিটার মাপের একটি খাম জমা করতে হবে। তো বন্ধুরা, মুখবন্ধ খাম থেকে আপনারা আবেদন করতে পারবেন, তার সঙ্গে আপনারা আরও একটি মুখবন্ধ খাম দিয়ে দিবেন, আর ওই মুখবন্ধ খামে আপনাকে একটি 5 টাকার ডাক টিকিট দিয়ে দিতে হচ্ছে বন্ধুরা। আপনাদের আবেদনের লাস্ট ডেট যেটা রয়েছে 13/9/2024 বিকেল 4টার মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। এরপরে যদি আপনারা ডেট ফেল করেন তাহলে আপনাদের আবেদন গ্রাহ্য করা হবে না। আবেদনপত্রের সঙ্গে আপনাদের কি প্রমাণপত্র দিতে হচ্ছে, তা আবেদনপত্রের সঙ্গে আপনাদের 3টি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগছে। একটা আপনারা আবেদন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে আপনাদেরকে আঠা দিয়ে ছাঁটতে হবে বন্ধুরা। 2টা এক্সট্রা দিয়ে দিতে হবে। এক্সট্রা এই জন্য দিতে হবে, আপনাদের অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো সেটে দেবে বন্ধুরা ওইখানে অফিসে। তার জন্য আপনাদেরকে 2টো এক্সট্রা দিয়ে দিতে হচ্ছে। সেটা আপনাকে মুখবন্ধ খামে ভিতরে দিতে হচ্ছে, আপনাদেরকে এক্সট্রা একটা ইনভলভ দিতে হচ্ছে, ইনভলভের সঙ্গে আপনাদের 2টো এক্সট্রা দিয়ে দিতে হচ্ছে। তো আপনাদেরকে 2টো এক্সট্রা দিতে হচ্ছে। ফটো 3টে টোটাল আপনাদেরকে ফটো লাগছে, এবং আপনাদেরকে লাগছে যেটা বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের শিক্ষিত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিট কার্ড আপনি দিতে পারছেন 10ম শ্রেণীর মানের, এবং উপরোক্ত কর্তৃপক্ষ দ্বারা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগছে। যদি আপনারা SC/ST ক্যাটাগরি হন তাহলে আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। নেক্সট আপনাদের লাগছে উচ্চশিক্ষার নতুনতম যোগ্যতা প্রমাণপত্র আপনাদের লাগবে, জাতি শংসাপত্র সব প্রত্যাপিত লাগছে। প্রতিবন্ধিতা থাকলে আপনারা দিবেন, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী থাকলে আপনারা ওই সার্টিফিকেটটা দিয়ে দিতে হচ্ছে বন্ধুরা। প্রবেশপত্র, এইখানে বলা হয়েছে প্রবেশপত্র আপনাদের কি বলা হয়েছে বন্ধুরা, লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ হলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনাদেরকে অ্যাডমিট কার্ডে ডাক যোগের প্রেরণা করা হবে, এবং কোনো পরীক্ষার যদি প্রবেশপত্র অ্যাডমিট কার্ড নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো কারণে না পেয়ে থাকেন তাহলে তাকে রানাঘাট 1 নম্বর অতিরিক্ত সুস্বাস্থ্য শিশু বিকাশ প্রকল্পের অধিকারী কর্তৃক প্রদত্ত রসিদ, আবেদন সময় আবেদনপত্রের সঙ্গে দেওয়া পাসপোর্ট ছবির অনুরূপী একটি ছবি কপি আপনাকে ভিত্তির বিকল্প প্রবেশের ডকুমেন্ট অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বাইপাস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আর ওই অ্যাডমিট কার্ডে আপনাদের সমস্ত সংক্রান্ত দেওয়া থাকবে, আপনাদের কবে পরীক্ষা হচ্ছে এবং সময় কি রয়েছে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে। আঙ্গনবাড়ি পড়ুয়াদের জন্য যে আবেদনপত্র রয়েছে বন্ধুরা, সেটা আপনাদেরকে ফিল করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা আবেদন করবেন। প্রথমে আপনারা একটি পাসপোর্ট সাইজের একটি ফটো আঠা দিয়ে সেটিয়ে দেবে বন্ধুরা। একটা শাটার বাদে আপনারা 2টো এক্সট্রা রাখবেন। ওই 2টো এক্সট্রা আপনাদেরকে বলে আপনাদেরকে ভিতরে আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে এক্সট্রা ফটো। এইখানে আবেদনকারীর নাম দিতে হচ্ছে, পুরো নামটা আপনারা দিয়ে দেবেন, পিতা বা স্বামী বা মাতার নামটা অবশ্যই দেবেন, স্থায়ী বাসিন্দার ঠিকানাটা দিতে হচ্ছে, গ্রাম, পোস্ট, থানা, পিন, গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটা আপনারা দেবেন, জন্ম তারিখ দিতে হবে, এবং বয়স অনুযায়ী আপনাদের 1/8/2024 কত বয়স রয়েছে সেটা আপনারা এখানে মেনশন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, জাতি কী রয়েছে, জাতীয়তা কী রয়েছে, প্রতিস্পন্দতা কি না আপনি সেইটা হ্যাঁ ইয়া না আপনি দিয়ে দেবেন। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী হলে আপনারা এইখানে লিখবেন অথবা ছেড়ে দেবেন। মোবাইল নম্বর আপনারা দিয়ে দেবেন অবশ্যই। এইখানে দেখুন বন্ধুরা, তারিখ, স্থান,
বিনীত এখানে আবেদন পূর্ণ স্বাক্ষরটা আপনারা অবশ্যই লিখছেন। তারপর বন্ধুরা এর সঙ্গে ওই যে প্রয়োজনীয় ডকুমেন্ট বলা হয়েছে সেই প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে। এবং এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে, তো বিজ্ঞপ্তিতে আপনাদের শূন্যপদ যেটা রয়েছে বন্ধুরা রানাঘাট 1-এর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এবং অন্যান্য ব্লকও নিয়োগ করা হচ্ছে। কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে তার আগে আপনাদের এইটার ভ্যাকেন্সি বলিয়ে দিই বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা মোট 3টি ভ্যাকেন্সি রয়েছে রানাঘাট 1-এর জন্য। অসংকলিতের জন্য একটা ভ্যাকেন্সি নেই। তপশিলি জাতি আপনি যদি হন তাহলেও একটা ভ্যাকেন্সি নেই। তপশিলি জাতি তপশিলি জাতি হন তাহলে একটি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি এ থাকলে আপনাদের একটা ভ্যাকেন্সি নেই এবং ওবিসি বি থাকলে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। শারীরিক প্রতিবন্ধিতি থাকলে আপনি একটি ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছেন। ইডাব্লিউএস এর জন্য একটি ভ্যাকেন্সি নেই। মোট 3টি ভ্যাকেন্সি রয়েছে। এসটির জন্য একটি, ওবিসি বি এর জন্য একটি আর পিডাব্লিউডি এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। মোট রানাঘাট 1-এর জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো রানাঘাট নদিয়া জেলাতে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 14/8/2024 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে। তো এর কোন জেলাতে আপনাদের নিয়োগ করা হচ্ছে, কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা অফিসিয়াল সাইডে এসে গেছি বন্ধুরা। আপনারা নিচে এসে যাবেন। এই অফিসিয়াল সাইটটা আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অঙ্গনবাড়ি ওয়ার্কারের জন্য তেহানটাটা 1-এ নিয়োগ করা হচ্ছে। তেহানটাটা 1 মেন্স নিয়োগ করা হচ্ছে। এইখানে আপনারা এই যে কালিমপুরে নিয়োগ করা হচ্ছেন কালিমপুর 1 এবং এইখানে ছাপড়াতে নিয়োগ করা হচ্ছে, নাক্সিপাড়াতে নিয়োগ করা হচ্ছে। রানাঘাট 1 আপনাদেরকে যেটা দেখিয়ে দিয়েছি রানাঘাট 1 মেনে নিয়োগ করা হচ্ছে এবং নাক্সিপাড়াতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এই যে জায়গাতে আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে আপনারা একবার চেক আউট করে নেবেন বন্ধুরা। আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা 13/9/2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের আবেদন শুরু হয়ে গেছে 23/8/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা নদিয়া জেলাতে আশায়ও নিয়োগ করা হচ্ছে এবং আইসিডিসিএস হেল্পার ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তো দুটোই ভ্যাকেন্সি রয়েছে। আপনাদের জন্য অনেক সুযোগ রয়েছে বন্ধুরা। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন অবশ্যই করুন। তো বন্ধুরা দুটোই ভিডিও আপনারা আপলোড করে দিয়েছি। আপনাদের এর আগে আশা পদে যেটা নিয়োগ করা হচ্ছে সেটাও আপনাদেরকে আবেদনের পদ্ধতি জানিয়ে দিয়েছি এবং অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে সমস্ত বিষয় জানিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেননি একটু ভিডিওটা দেখে নেবেন। এবং এই যে আইসিডিসিএস পদে নিয়োগ করা হচ্ছে তো ভালো বেতন রয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই আবেদন করুন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিতে যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন। ভিডিওটা যাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।